সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি এখানে আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা রাত্রিকালীন প্রার্থনায় উপস্থিত হতে পেরেছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা আজকে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব। আমি যে বাক্য নিয়ে আজকে আলোচনা করব তা আমাদের যুবক ভাই বোনদের জন্য বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখন প্রত্যেকে একটা দৌড়ের মধ্যে রয়েছি না, প্রত্যেকে একটা জীবনের সংগ্রাম, মানে সফলতার পিছনে কি করে আমাকে অনেক বড় পদে যেতে হবে, কি করে বড় হতে হবে, এরকম দৌড়ে আমরা রয়েছি। তাই প্রিয় ভাই বোনেরা, আমি তোমাদের জন্য আজকে এই সুন্দর বাক্য আমি নিয়ে এসেছি ঈশ্বরের বাক্য থেকে, যে আমরা জীবনে সফলতার জন্য না দৌড়ে আমরা যদি ঈশ্বরের পিছনে দৌড়াই তাহলে সফলতা এমনি আসবে। কারণ ঈশ্বরের অনুগ্রহ ছাড়া আমাদের জীবনে কিছুই সফল হয় না। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ আমরা এই সফলতার পিছনে দৌড়াতে দৌড়াতে যদি এমন জায়গায় পৌঁছে যাই যে যেখান থেকে আমরা আমাদের ঈশ্বরকে আমরা খুঁজেও পাবো না, নাগালও পাবো না, সেই সময় সেই জায়গায় আমাদের অনেক বড় সফল হওয়ার কোনো প্রয়োজনই নেই। কারণ আমাদের ঈশ্বর, আমাদের এই সমস্ত কিছুর জন্য ঈশ্বর একদিন আমাদেরকে হিসাব নেবেন যে আমি কি করেছি। তাই প্রিয় ভাই বোনেরা, আমি আজকে বলবো যে আমরা সফলতার জন্য আমরা চেষ্টা করব, সবই ঠিক আছে, কিন্তু আমাদের প্রথমে আমাদের ঈশ্বরের কাছে আমাদেরকে আসতে হবে এবং ঈশ্বরের সামনে আমাদেরকে নত হতে হবে, তার ইচ্ছা মতো আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। আমি বলছি না যে আমরা সফলতার জন্য চেষ্টা কিন্তু করব, কিন্তু সবার প্রথমে আমরা ঈশ্বরকে স্থান দেব আমাদের জীবনে। কারণ ঈশ্বর যদি আমাদের সহবর্তী হয় তাহলে আমাদের বিরুদ্ধে কেউ থাকতে পারে না। আজকালকার যুগে আমাদের যে জীবনের দৌড়, এবং তার সাথে যে আমাদের যে মানে পরিবেশ পরিস্থিতি, সেই সমস্ত কিছু কিন্তু আমাদের জন্য সুরক্ষিত নয়। তাই আমাদের ঈশ্বরকে আমাদের সাথে রাখতে হবে, কারণ ঈশ্বর যদি আমাদের সাথে না রাখেন একদিন আমাদের এই হৃদয়, এই সুন্দর জীবন আমরা হয়তো নষ্ট করে ফেলবো, যেটা ঈশ্বর আমাদের দেখেও শান্তি পাবেন না, তিনি দুঃখ পাবেন। তাই আমরা মথিলিখিত সুসমাচারে আমি একটি পদ পাঠ করি। এখানে লেখা আছে, কেননা মনুষ্য পুত্র মথিলিখিত সুসমাচার আমি 16 অধ্যায় 26 পদ পাঠ করছি। বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায় তবে তার কি লাভ হইবে, কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিবে। অর্থাৎ আমরা যদি সমুদয় জগৎকেও লাভ করি কিন্তু নিজের প্রাণটা যে হারিয়ে ফেলি, তাহলে সেই জীবন মানে কিছুই হবে না। কারণ আমরা এই জগতে এসেছি শুধু খালি হাতে, আমাদেরকে যেতে হবে খালি হাতে। সেই জন্য আমাদের বিশাল অট্টালিকা, বিশাল গাড়ি বাড়ি, বিশাল সম্পত্তি, যা কিছু জন্য আমরা আজকে ছুটছি বা যা কিছু আমরা করি না কেন, সমস্ত কিছুই এই জগতে থেকে যাবে। আজকে আমরা ঘর থেকে বেরিয়ে আমাদের কোনো নিশ্চয়তা নেই যে আমরা কালকে ফিরে আসবো কি না। তার জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের ঈশ্বরকে আমাদের সহবর্তী রাখতে হবে এবং ঈশ্বরের সাথে আমাদের দৌড়ানোটা শুরু করতে হবে। তিনি যদি আমাদের সাথে দৌড়ান তাহলে আমাদের কোনো রকমভাবে শয়তান আমাদের পথকে আটকাতে পারবে না। তাই প্রিয় ভাই বোনেরা, আমি আজকে বলবো যে আমরা যারা যুবক যুবতী রয়েছে, আমাদের প্রত্যেকের একটা অভিলাষ রয়েছে, একটা আশা রয়েছে যে আমাদেরকে অনেক বড় হতে হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমি বলবো যে অনেক বড় হওয়ার আগে আমাদের ঈশ্বরের পরিকল্পনাকে আমাদেরকে জানতে হবে এবং ঈশ্বরের কাছে আমাদেরকে নত হতে হবে, আমাদেরকে সাথে নিয়ে চলতে হবে। আমি দ্বিতীয়ত বলবো যে আমাদের বন্ধু বান্ধব সিলেকশন না, আমরা কিভাবে আমরা বন্ধুবান্ধব মানে বেছে নিয়ে আমাদের সেই আত্মিক বন্ধু আমাদেরকে তৈরি করতে হবে। জাগতিক অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু সেই সমস্ত বন্ধু মানে ওরা আমাদের কাছ থেকে মানে প্রয়োজনটা নিয়ে নেয়, কিন্তু আমাদের প্রয়োজনে তাদেরকে আমাদের পাওয়া যায় না। জাগতিক বন্ধু আমরা যখন অনেক বেশি উঁচুতে উঠে যাব, তখন কিন্তু তারা পেছন থেকে তারা কিন্তু কিভাবে আমাদেরকে নিচে ফেলবে সেটাই তারা চেষ্টা করতে থাকে। তাই আমাদের এই জাগতিক বন্ধুবান্ধব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে খুব মানে দেখে শুনে আমাদেরকে বন্ধুত্ব করতে হবে, কারণ জাগতিক বন্ধুরা ভালো হয় না এবং তারা সবসময় আমাদেরকে মন্দ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই আমরা প্রথম করন্থীয় তার 15 অধ্যায় আমরা 33 পদ যখন পাঠ করি, আমরা দেখি যে এখানে সাধু পৌল
সাধু পৌল এখানে কি বলছেন আমরা এখানে পাঠ করি। এখানে আছে যে ভ্রান্ত হইও না, কুসংস্কার শিষ্টাচার নষ্ট করে। অর্থাৎ আমরা আমাদের সংসর্গ, আমরা কার সাথে মিশছি, কার সাথে আমাদের প্রতিদিনের ওঠা বসা হচ্ছে, তার উপরেই কিন্তু আমাদের জীবনের সাফল্য বা আমাদের জীবনের চাবিকাঠি থাকে। তাই এখানে সাধুপৌল বলছে যে কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। আমাদের জীবনের শিষ্টাচারকে কি নষ্ট করে? কুসংসর্গ, সেরকম যদি ভালো সংসর্গ আমাদের জীবনে না থাকে তাহলে আমরা কিন্তু নষ্ট হয়ে যেতে পারি। আমরা হিতোপদেশ তার 13 অধ্যায় আমরা 20 পদ পাঠ করি। এখানে বলে কি, জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে, কিন্তু হীন বুদ্ধিদের বন্ধু সে ভগ্ন হইবে। অর্থাৎ আমরা যাদের সাথে মিশবো তাদের জীবনটাকে আমাদেরকে দেখতে হবে। সে কিভাবে আমাকে ব্যবহার করছে বা সে কীভাবে নিজের জীবনকে পরিচালনা করছে সেটা আমাদেরকে দেখতে হবে। সেই সমস্ত কিছু দেখে শুনে আমাদিগকে বন্ধুত্ব করতে হবে। কারণ যদি সে ভালো হয়, যদি জ্ঞানী হয়, তাহলে কিন্তু আমরা সেখানে সেফ থাকবো, সেখানে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যদি হীন বুদ্ধি হয়, অথচ অনেক টাকা পয়সা আছে, অনেক বেশি জীবনযাপনে অনেক বেশি সে ভোগবিলাসে উড়িয়ে দিচ্ছে, তার সাথে যদি আমরা ছুটি তাহলে আমাদের জীবনটাও একদিন ভোগবিলাসেই শেষ হয়ে যাবে। তাই আমরা খুব সতর্ক থাকব। তৃতীয়ত দেখি যে যৌবনের অভিলাষ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যৌবনের অভিলাষ সম্পর্কে আমরা যাকবের পুস্তক তার 4 অধ্যায় আমরা 7 পদ দেখি। এখানে ঈশ্বরের বাক্য কি বলে, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। অর্থাৎ আমাদের যৌবনের অনেক অভিলাষ থাকে না, অনেক অভিলাষ। আমরা উঠতি বাচ্চাদের, উঠতি ছেলেমেয়েদের জীবনের অনেক কৌতূহল থাকে, তাদের জীবনে অনেক কিছু থাকে, কিন্তু সেই কৌতূহল পূরণ করার জন্য শয়তানও ঠিকভাবে উপস্থিত হয় এবং সে ঠিক বন্ধু হয়ে আমাদের জীবনে চলে আসে এবং আমাদের জীবনকে নষ্ট করে দেয়। তাই আমাদের এই অভিলাষ থেকে আমাদেরকে কিন্তু খুব সতর্কভাবে আমাদেরকে চলতে হবে। কারণ এই জীবনের অভিলাষ পূরণ করতে গিয়ে আজকে অনেক ছেলেমেয়েরা অনেক নানান রকম খারাপ সঙ্গতিতে চলে গেছে। অনেক ড্রাগের নেশা, অনেক কি বলবো, খারাপ জিনিসের নেশায় তারা অভ্যস্ত হয়ে গেছে, যার জন্য তারা নিজেদের জীবনটাকে তো শেষ করেইছেই এবং সঙ্গে সঙ্গে পরিবারের জীবনও শেষ হয়ে গেছে। তাই প্রিয় ভাই বোনেরা, আমি আজকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি যে আপনারা যখন এই অভিলাষ জীবনের যে হাতছানি দেয়, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। সেই খারাপ জিনিস থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এটার থেকে আমাদের সতর্ক থাকার জন্য আমাদের ঈশ্বরের সাথে থাকতে হবে, ঈশ্বরের বাক্যকে আমাদেরকে জানতে হবে। কারণ ঈশ্বর যখন আমাদের সহবর্তী থাকবে আমরা কিন্তু খারাপ কিছু করতে পারবো না। আমরা সাধারণত যদি বাবা মা সামনে থাকে তাহলে কি হয়, তাহলে আমরা কোনো খারাপ কাজে আমরা করতে পারি না। যদি কেউ সিগারেট খায়, সে কিন্তু বাবা মার সামনে খাবে না, সে কিন্তু লুকিয়ে খাবে। সেই রকম আমাদেরকে জানতে হবে যে আমার বাবা মার থেকে আমি লুকালেও আমি ঈশ্বরের কাছ থেকে লুকাতে পারছি না। ঈশ্বর আমাদের দেখেন, সমস্ত জায়গায় আমাদের দৃষ্টি। আমরা সেই বাথরুমের মধ্যে গিয়েও যদি আমাদের সিগারেটটা খাই বা খারাপ কাজ করি, সেখানেও আমাদের ঈশ্বরের চোখ আছে, কারণ ঈশ্বর সর্বত্র বিরাজমান। বিশেষ করে আমরা এই যৌবনের অভিলাষে আমরা আমাদের অনেক ড্রেস আপ না, আমাদের আজকালকার দিনে অনেক নতুন কি বলবো, মডার্ন দেশ না, আমরা মডার্ন হতে চাই প্রত্যেকে। আমরা মডার্ন হব, স্টাইলিশ হব। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা অনেক রকম ড্রেসে তাদেরকে আমরা ড্রেস আপ করাই, কিন্তু আমি পিতামাতাদেরকেও বলছি যে আমাদের এইটুকু খেয়াল রাখতে হবে যে ড্রেস আমার সন্তানের দ্বারা অন্যের ক্ষতি করে। কারণ যে আমার সন্তানের প্রতি খারাপ দৃষ্টিতে দেখছে তারও তো ক্ষতি হচ্ছে, সে আমার সন্তানের দ্বারা ক্ষতি হচ্ছে। ঈশ্বর কিন্তু এটা ভালো চোখে দেখেন না। তাই আমাদের এই সৌন্দর্য, আমাদের সমস্ত কিছু আমাদের ঈশ্বরের কাছে, আমাদের ঈশ্বরের জন্য। হাফ ড্রেস পরে, হাফ প্যান্ট পরে আমরা যদি বাইরে যাই তাহলে হয়তো লোক
দেখে সেটা কেউ কিন্তু কোনোদিন ভালো বলে না, সকলে কিন্তু মানে একটা মজা লুটে এবং সেখান থেকে কিন্তু পাপের সৃষ্টি হয়। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা সংযত থাকি, আমরা যারা খ্রিস্টেতে জীবনযাপন করি, খ্রিস্টের সন্তান হিসেবে থাকি, আমরা নিজেদেরকে এই প্রকারে আমরা সংযত রাখতে পারি। আমাদের অভিলাষ থেকে আমাদেরকে নিজেদেরকে সংযত রাখতে হবে। চতুর্থত আমি দেখি আমাদের জীবনটা কিন্তু খুব সীমিত সময়ের না, আমাদের জীবন হচ্ছে খুব সীমিত ক্ষণকালের জন্য। তাই এই জীবনকে আমাদের মানে ধরে রাখতে হবে, এই জীবনকে আমাদেরকে ধরে রাখতে হবে। এই যতদিন আমরা এই পৃথিবীতে থাকবো এমন কিছু করব না যাতে আমাদের জীবনের জন্য আমাদের পরে পশ্চাতাপ হয়। সেই আমরা কত বড় জোর 60-70 বছর আমরা বাঁচবো, কিন্তু এই সময় আমাদের জীবনটাকে আমরা কিছু করব ঈশ্বরের জন্য, যেটা করব সেটা ঈশ্বরের জন্য। আমরা গীত সংহিতা তার 103-এর 15-16 পদ পাঠ করি, যেখানে দাউদ বলেছেন যে মর্ত তাহার আয়ু তৃণ সদৃশ, যেমন মাঠের পুষ্প তেমনি সে প্রফুল্ল হয়। তাহার উপর দিয়া বায়ু বহিলে সে আর নাই, তাহার স্থানও তাহাকে চিনতে পারে না। অর্থাৎ এখানে বলছে যে আমাদের জীবনটা মাঠের পুষ্প, মানে এই যে গাছে ফুল ফোটে সেই রকমই। সেই ফুলটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু তার আর কেউ তাকে ভালোবাসে না, তাকে কেউ সেই গাছও তাকে চিনতে পারে না। সেইভাবে আমাদের জীবনটাও ক্ষণকালের জন্য, কিন্তু এই ক্ষণিকের জীবনটাকে আমরা সুন্দর করে ঈশ্বরের উদ্দেশ্যে আমরা সুন্দর করে সাজিয়ে জীবনযাপন করি, যাতে ঈশ্বরের কাছে আমাদের কৈফিয়ত দিতে অসুবিধা না হয়, বা ঈশ্বর যখন আমাদেরকে জানতে চাইবেন যে আমরা এই জগতে কী করেছি তখন যেন আমাদের অসুবিধা না হয়। আমরা যাকবের পুস্তক তার 4-14 পদ আমরা পাঠ করি। এখানে ঈশ্বরের বাক্য বলে যে তোমরা তো কল্লকার তত্ত্ব জানো না, তোমাদের জীবন কি প্রকার, তোমরা তো বাষ্পস্বরূপ, যাহা ক্ষণেক দৃশ্য থাকে পরে অন্তর্হিত হয়। অর্থাৎ আমাদের জীবনটাকে বাষ্পের মতো বলেছে যে আজকে আছে কালকে নেই, তাই না? আমাদের জীবন তো তাই হয়, আজকে আছে কালকে নেই। অনেক আমরা এরকম দেখছি যে অনেক পথ দুর্ঘটনায় অনেক যুবক যুবতী মারা যাচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে। তারা কি সেটা চেয়েছিল না? তাদের পরিবার চেয়েছিল? কেউ চায়নি। সেই জন্য মানে এই যে জীবনের কোনো নিশ্চয়তা নাই না, বাষ্পের মতো এক্ষুনি আছে এক্ষুনি উড়ে চলে যাবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে ঈশ্বরের মতো করে ঈশ্বরের পথে ঈশ্বরের সাথে আমাদেরকে থাকতে হবে, তাহলে আমাদের ঈশ্বর খুশি হবে। আমরা ইয়োবের পুস্তক, আমি আর দুটো বাইবেল পদ দেখি। ইয়োবের পুস্তক 14 অধ্যায় 1-2 পদ এবং 7-10 পদ দেখি। মনুষ্য অবলাজাত সকলে, অল্পায়ু ও উদ্বেগে পরিপূর্ণ। সে পুষ্পের ন্যায় প্রস্ফুটিত হইয়া ম্লান হয়, সে ছায়ার ন্যায় চলিয়া যায়, স্থির থাকে না। এখানে এই একই কথা ইয়োব বলছেন না, যে মানুষের জীবন মানে অল্প আয়ু এবং বেশি উদ্বেগ না। আমাদের জীবন যতটা জীবনকাল, তার থেকে আমাদের মানে সমস্যা অনেক বেশি, এবং সেটা হচ্ছে কি বলে ছায়ার মতো সেটা চলে যায়। আমরা বুঝতেও পারি না যে এতটা বেলা হয়ে গেল, এতটা বয়স হয়ে গেল জীবনের, কিন্তু আমরা অনেক কিছু পরিকল্পনা করি না, তাহলে কিছুই আমাদের লাস্টে দেখা হলো আমরা কিছুই করতে পারিনি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা ঈশ্বরের কথা মতো ঈশ্বরের সাথে থাকি, আমরা অনেক কিছুই করতে পারবো। আমরা ইয়োবের পুস্তকে তার 14 অধ্যায় 7 এবং 10 পদ দেখি। এখানে আরও বলে, কারণ বৃক্ষের আশা আছে, ছিন্ন হইলে তাহা পুনর্বার পল্লবিত হইবে, তাহার কমল শাখার অভাব হইবে না। 10 পদ বলে, কিন্তু মনুষ্য মরিলে ক্ষয় পায়, মনুষ্য প্রাণত্যাগ করিলে কোথায় থাকে। এখানে বলছে যে একটা বৃক্ষ সে যখন কাটা পড়ে তখন তার পাশ দিয়ে কিন্তু আবার একটা ছোট ছোট বৃক্ষ তৈরি হয়ে যায়, কিন্তু মানুষ যখন মরে যায় তার কোনো অস্তিত্বই থাকে না। আজকে মানুষ মরলে কালকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব একটু হাই হাই করবে, কানাকাটি করবে, কিন্তু পরে তাকে একেবারে ভুলে যাবে। কিন্তু আমরা যদি ঈশ্বরের জন্য কিছু করি তাহলে আমরা ঈশ্বরের রাজ্যে জীবিত থাকবো এবং ঈশ্বরের সাথে আমরা অনন্ত জীবন কাটাতে পারবো। আমরা 5 নম্বরে দেখি, সৃষ্টিকর্তাকে সর্বদা মনে রাখার চেষ্টা করি। আমরা সর্বদা সৃষ্টিকর্তাকে মনে রাখি, কারণ তিনি আমাদের এই জগতে, আমাদের আজকে এই জগতে আমরা যে বসবাস করছি, এই অজগতে আছি, এটা কিন্তু সেই সৃষ্টিকর্তার জন্যই সম্ভব হয়েছে। তাই আমরা এখানে দেখি যে উপদেশক তার
12 অধ্যায় 1 পদ আমরা পাঠ করি। এখানে বলে, আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যেহেতু দুঃসময় আসিতেছে, সেই বৎসর সকল সন্নিকট হইতেছে, তখন তুমি বলবে, ইহাতে আমার প্রীতি নাই। অর্থাৎ আমাদের যৌবনকালে, এই যৌবন বয়সে আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে, কারণ এর পরের যে বয়স আসবে সেটা বৃদ্ধ বয়স, যেখানে আমাদের শরীরের এত সমস্যা হবে যে আমরা আর এই ঈশ্বরের আরাধনা এই সমস্ত কিছু করার মতো আমাদের সময় থাকবে না। তাই প্রিয় ভাই বোনেরা, আমি আজকে যে বাক্য বললাম, যে কথাগুলি বললাম, এগুলো আমরা যেন একটু মনে রাখি, আমরা যেন চলি, কারণ এই জগতের লালসা বা জগতের বাহ্যিক যে সৌন্দর্য তা আমাদের জীবনের জন্য নয়। তাই আসুন আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, এই রাত্রিতে প্রভু আরেকটি বার প্রভু আমি তোমাকে ধন্যবাদ দিই তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে। আমি আমার প্রিয় যুবক যুবতী ভাই বোনদেরকে প্রভু তোমার চরণে রাখি প্রভু। তাদের জীবনে প্রভু এই বাক্যগুলি যেন কাজ করে প্রভু, তারা যেন এই বাক্যগুলি মেনে চলতে পারে প্রভু। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, তাদের মনকে তুমি পরিবর্তন করো, জগতের সমস্ত অভিলাষ থেকে তাদেরকে তুমি দূরে রাখো প্রভু, এবং তোমার পথে চলতে, তোমার সাথে থাকতে তা প্রভু তুমি তাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। রাত্রির ভার তুমি নাও প্রভু, আমাদের সমস্ত অপরাধ সকল তুমি ক্ষমা করো এবং রাতের সুরক্ষা দাও। প্রত্যেক ভাই বোনকে তোমার চরণে রাখি, তুমি দয়া করো, আশীর্বাদ করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।